আজকের স্পোকেন ইংলিশ স্ট্রাকচার দেখুন। এভারেস্টে ওঠা চারটিখানি কথা না, একদিনে 20 কিমি হাঁটা চারটিখানি কথা না, সে এক বসাতেই পুরো বইটা পড়ে ফেলেছে, এটা চারটিখানি কথা না। বাক্যগুলির কমন বিষয় কি? চারটিখানি কথা না বা এটা চারটিখানি কথা না। এই চারটিখানি কথা না এর মানে কি? মানে ব্যাপারটা অত সহজ না, ছোটোখাটো ব্যাপার না, কৃতিত্বটা কিন্তু সাধারণ না, এটা কঠিন কাজ যেটা সহজেই কেউ করতে পারে না। এই ধরনের কথা যেখানে বলা থাকবে চারটিখানি কথা না বা ছোটোখাটো ব্যাপার না, এটাকে ইংরেজি করতে গিয়ে আমরা একটা ইংরেজি ইডিয়াম ব্যবহার করব, নো মিন ফিট। কি ব্যবহার করব? নো মিন ফিট। নো মিন ফিট মানে চারটিখানি কথা না। এবার এই ধরনের বাক্য যেটা বলা থাকবে কোনো কাজ করা, যেমন এখানে ওঠা, হাঁটা, এই ধরনের বাক্যের ক্ষেত্রে ইংরেজি করতে গিয়ে প্রথমে আমরা বসাবো ভার্ব প্লাস আইএনজি, এরপরে ডট ডট দিতে হবে, বাক্যের অংশটা বলতে হবে এবং তারপরে ইজের পরে নো মিন ফিট। তাহলে এই বাক্যটার ইংরেজি কি হবে? এভারেস্টে ওঠা চারটিখানি কথা না। ওঠা, ওঠা ইংরেজি হচ্ছে যে আমরা দেখলাম ভার্ব প্লাস আইএনজি, ক্লাইম্ব, তার সঙ্গে আইএনজি, ক্লাইম্বিং মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, একটা বিষয় মনে রাখতে হবে, মাউন্ট এভারেস্টের ক্ষেত্রে কিন্তু দা হবে না, দা মাউন্ট এভারেস্ট হবে না, হিমালয়ের আগে দি বসবে কিন্তু মাউন্ট এভারেস্টের আগে দি বসবে না। ক্লাইম্বিং মাউন্ট এভারেস্ট, এরপরে বসাবো ইজ, তারপরে নো মিন ফিট, নো মিন ফিট, নো মিন ফিট, চারটিখানি কথা না। তার মানে কি? ক্লাইম্বিং মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টে ওঠা, ইজ নো মিন ফিট, চারটিখানি কথা না। একদিনে 20 কিমি হাঁটা চারটিখানি কথা না। হাঁটা, হাঁটা ইংরেজি আমরা জানি ওয়াক, ওয়াক, এরপরে আইএনজি হবে ওয়াকিং। এবার 20 কিমি 20 কিলোমিটার, একদিনে, একদিনে ইংরেজি হচ্ছে ইন এ সিঙ্গেল ডে, সিঙ্গেল ডে। ওয়াকিং 20 কিলোমিটার ইন এ সিঙ্গেল ডে, একদিনে 20 কিমি হাঁটা, ইজ, এরপরে বলবে নো মিন ফিট, নো মিন ফিট, চারটিখানি কথা না। সে এক বসাতেই পুরো বইটা পড়ে ফেলেছে। এখানে দেখুন পুরো বাক্যটাই আছে, তারপরে বলা আছে এটা চারটিখানি কথা না। এই ধরনের কথা যেখানে পুরো বাক্যটাই বলা থাকবে এবং শেষে বলা হবে যে এটা চারটিখানি কথা না, এটার ইংরেজি করতে গিয়ে প্রথমে সেন্টেন্সটা পুরোটা বসাতে হবে। সেন্টেন্স, সেন্টেন্স পুরো বসানোর পরে একটি ড্যাশ দিতে হবে, তারপরে লিখতে হবে দ্যাটস। দ্যাটস মানে দ্যাট ইজ নো মিন ফিট, সে এক বসাতেই পুরো বইটা পড়ে ফেলেছে। এটার ইংরেজি কি হবে? সে ই পড়ে ফেলেছে। পাস্ট টেন্স রেড, আর ই এড, রেড দ্য হোল বুক, পুরো বইটা, সে পুরো বইটা পড়ে ফেলেছে এক বসাতেই, ইন ওয়ান সিটিং, এক বসাতেই। এরপরে করতে হবে কি? এটা সহজ কথা না বা এটা চারটিখানি কথা না। দ্যাট ইজ, এই যে আমরা উপরে বললাম দ্যাটস নো মিন ফিট, দ্যাটস নো মিন ফিট, সে এক বসাতেই পুরো বইটা পড়ে ফেলেছে। হি রেড দ্য হোল বুক ইন ওয়ান সিটিং, এটা চারটিখানি কথা না, দ্যাটস নো মিন ফিট। সে এক বছরেই ইংরেজি ফ্লুয়েন্টলি শিখে গেছে, এটা চারটিখানি কথা না। এটা দেখুন এখানে পূর্ণ বাক্য আছে, তারপরে বলা আছে এটা চারটিখানি কথা না। প্রথমে এই বাক্যটার ইংরেজি অনুবাদ করব, সে এক বছরেই ফ্লুয়েন্টলি ইংরেজি শিখে গেছে। শি বিকেম ফ্লুয়েন্ট
fluent in English. এক বছরেই within a year, সে এক বছরেই ইংরেজি ফ্লুয়েন্টলি শিখে গেছে। সি বিকেম ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন এ ইয়ার, যেহেতু পূর্ণ বাক্য আছে তখন দ্যাট ইজ নো মিন ফিট, দ্যাট ইজ নো মিন ফিট। এটা চারটিখানি কথা না। ফুল টাইম চাকরি করে 3টি সন্তান সামলানো চারটিখানি কথা না। এই বাক্যটা দেখুন, ফুল টাইম চাকরি করে 3টি সন্তান সামলানো, বাক্যটা পূর্ণ হয়নি। অপূর্ণ বাক্যের ক্ষেত্রে প্রথমে আমরা বলেছিলাম ভার্ব প্লাস আইএনজি। সামলানো ম্যানেজ, MANAGING, ম্যানেজিং। 3টি সন্তান 3 kids, এবং ফুল টাইম জব অ্যান্ড ফুল টাইম জব। এরপরে কি হবে? ইজ। আমরা আগের ক্ষেত্রে দেখেছিলাম ইজ নো মিন ফিট। ম্যানেজিং 3 kids and a full time job is no mean feat. ফুল টাইম চাকরি করে 3টি সন্তান সামলানো চারটিখানি কথা না। তো এই ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।